HRM এর চ্যাপ্টার 1.3 ডিজাইনিং অ্যান্ড স্টাফিং, নকশা এবং কর্মী নিয়োগ। মানুষই যে কোনো প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। একটি প্রতিষ্ঠান কেমনভাবে এগিয়ে যাবে, তার সাফল্য কতদূর পর্যন্ত পৌঁছবে, তা নির্ভর করে সঠিক মনোবল, নিয়োগ ও পরিচালনার উপর। আজ আমরা আলোচনা করব ডিজাইনিং অ্যান্ড স্টাফিং নিয়ে, যেখানে গল্পের মাধ্যমে শেখার আনন্দও থাকবে। ডিজাইনিং অ্যান্ড স্টাফিং হলো একটি প্রাসাদ তৈরির মতো, যেখানে প্রথমে নকশা, এরপর সঠিক উপকরণ দিয়ে বাড়িটি নির্মাণ করা। রিপাবলিক অফ ফেলো রাজ্যের রাজা কিং ফেলো রাজ্যের নতুন সেনাবাহিনী গঠন করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু তিনি বুঝতে পারলেন শুধু মানুষ সংগ্রহ করলেই হবে না, তাদেরকে দক্ষতার ভিত্তিতে সাজানো ও সঠিক স্থানে নিযুক্ত করাটাই আসল কাজ। তখনই তার বুদ্ধিমান মন্ত্রী মিস্টার হ্যাক বললেন, মহারাজ, আমরা যদি ভুল মানুষকে ভুল জায়গায় সেট করি, তাহলে রাজ্য রক্ষার পরিবর্তে ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমাদের ডিজাইনিং অ্যান্ড স্টাফিংয়ের মাধ্যমে সঠিক পরিকল্পনা প্রণয়ন করতে হবে। এখন মহারাজ, আমাদের বুঝতে হবে ডিজাইনিং এবং স্টাফিং সম্পর্কে। এখন প্রশ্ন হলো, ডিজাইনিং কি? ডিজাইনিং হলো সংস্থার কাঠামো ও কাজের ধরন নির্ধারণের প্রক্রিয়া, যাতে প্রতিষ্ঠান দক্ষতার সঙ্গে কাজ করতে পারে। ডিজাইনিংয়ের 4টি গুরুত্বপূর্ণ ধাপ হলো অ্যাটক। এতে অ্যানালাইসিস, টিতে ট্যাকটিস, ওতে অর্গানাইজেশনাল, সিতে কম্পিটেন্সি। তাহলে 1 নম্বর কাজের বিশ্লেষণ, জব অ্যানালাইসিস, অর্থাৎ প্রতিটি কাজের দায়িত্ব ও প্রয়োজনীয় দক্ষতা চিহ্নিত করা। 2 কাজের নকশা, জব ট্যাকটিস, অর্থাৎ কাজটি কেমন হবে, কিভাবে সেটি সম্পাদিত হবে এবং কর্মীদের জন্য সেটি কতটা উপযোগী হবে তা নির্ধারণ করা। 3 সংগঠন কাঠামো নির্ধারণ, অর্গানাইজেশনাল স্ট্রাকচার, অর্থাৎ কোন কাজ কোন বিভাগে থাকবে এবং কার অধীনে চলবে তা পরিকল্পনা করা। 4 কর্মীদের দক্ষতা নির্ধারণ, কম্পিটেন্সি ম্যাপিং, অর্থাৎ সঠিক কর্মী বাছাই করতে তাদের দক্ষতা, অভিজ্ঞতা ও যোগ্যতা পরীক্ষা করা। মন্ত্রী আরো বললেন, মহারাজ, যদি তলোয়ার চালানোর দক্ষ সৈনিকদের যদি আমরা রান্নাঘরে বসিয়ে দেই আর রান্নার দক্ষ বাবুর্চিদের যুদ্ধের মাঠে পাঠিয়ে দেই, তবে কি হবে? রাজা বললেন, রাজ্য ধ্বংস হয়ে যাবে, কারণ সবাই তাদের কাজ বোঝে না, অর্থাৎ যার কাজ না অন্যজনের কাজ তো বোঝে না। হ্যাঁ, মন্ত্রী উত্তর দিলেন, ঠিক তাই। তাই আমাদের কাজের নকশা ঠিক করতে হবে, যেন প্রত্যেকে তাদের যোগ্য স্থানে থাকে। এভাবে মন্ত্রী তার পরামর্শ চালিয়ে যেতে লাগলেন। এরপর মন্ত্রী বললেন, আমরা এখন ডিজাইনিং জানলাম, এরপর স্টাফিং। তাহলে মহারাজ, স্টাফিং কিভাবে করব? স্টাফিং কি? স্টাফিং হলো সঠিক কর্মী খুঁজে বের করা, তাদের নিয়োগ দেওয়া এবং তাদের কর্মজীবনে উন্নতির সুযোগ করে দেওয়ার প্রক্রিয়া। স্টাফিংয়ের গুরুত্বপূর্ণ ধাপও 5টি। 1 এখানে এই গুরুত্বপূর্ণ ধাপটা সংক্ষেপে MRSTP দিয়ে নির্ধারণ করা হয়েছে। এটা জাস্ট সংক্ষেপ একটা
অ্যাব্রিভিয়েশন হলো 1. জনবল পরিকল্পনা, ম্যান পাওয়ার প্ল্যানিং, অর্থাৎ প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী জনবল নিয়োগ করা। 2. নিয়োগ, রিক্রুটমেন্ট, অর্থাৎ কর্মী খোঁজা এবং আকর্ষণ করা। 3. নির্বাচন, সিলেকশন, অর্থাৎ সঠিক দক্ষ কর্মী নির্বাচন করা। 4. প্রশিক্ষণ, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ কর্মীদের দক্ষ করে তোলা। 5. মূল্যায়ন ও উন্নয়ন, পারফরম্যান্স অ্যাপ্রাইজাল অ্যান্ড গ্রোথ, অর্থাৎ কর্মীদের কাজের মূল্যায়ন করে উন্নতির সুযোগ দেওয়া। রাজা বললেন, আমাদের তো এগুলা সবই তাহলে আসছে, তাহলে তো আমরা রেডি, এবার চলো যুদ্ধে নামি। মন্ত্রী বললেন, মহারাজ, আমরা কি তাদের সঠিক প্রশিক্ষণ দিয়েছি? যদি তারা যুদ্ধ কৌশল না জানে তাহলে কি হবে? রাজা বললেন, তাহলে তো শত্রুরা সহজেই আমাদের পরাজিত করবে। মন্ত্রী বললেন, জি মহারাজ, ঠিক তাই, সঠিক প্রশিক্ষণ, কাজের মূল্যায়ন ও দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা করতে হবে। ডিজাইনিং অ্যান্ড স্টাফিংয়ের গুরুত্ব ও উপকারিতা। ডিজাইনিং অ্যান্ড স্টাফিংয়ের গুরুত্ব বোঝাতে যে রিপাবলিক অফ ফেলো রাজ্যের প্রধান রাজগুরু মিস্টার ওয়াইজ পাশের রাজ্যের রাজা কিং নভেলের উদাহরণ দিয়ে বললেন, রাজা কিং নভেল তার একটা রাজপ্রাসাদ বানানোর জন্য তার রাজমিস্ত্রিদেরকে নির্দেশ করলেন এবং যথা হুকুমে একটি প্রাসাদ নির্মিত হলো এবং রাজার পছন্দ মতো অত্যন্ত চাকচিক্যময় কারুকাজ খচিত বাহারি রং বেরঙের ইট পাথর দিয়ে এক আকর্ষণীয় রাজপ্রাসাদ নির্মিত হল। রাজা রাজপ্রাসাদে প্রবেশ করলেন এবং আবিষ্কার করলেন যে বহু জায়গায় অসামঞ্জস্য, উঁচু নিচু, ছোট বড় এবং কোনো কোনো জায়গায় আলো পৌঁছেনি। কোথাও কোথাও জানালা দরজায় কাজ করতেছে না, কোথাও কোথাও পয় নিষ্কাশনের ব্যবস্থা পুরোপুরি পরিচ্ছন্ন নয়, কোথাও কোথাও নিরাপত্তাজনিত সমস্যা ইত্যাদি বহু ছোট বড় সমস্যা উনি আবিষ্কার করলেন। রাজা অত্যন্ত বিরক্ত ও রাগান্বিত হয়ে রাজমিস্ত্রি সহ সকল রাজকর্মচারীদের এই সমস্যার বিষয়ে জবাবদিহি চাইলেন এবং খুব দ্রুত এই সমস্যা সৃষ্টিকারী দায়ী ব্যক্তিদেরকে অত্যন্ত কঠিন শাস্তি প্রদানের জন্য হুকুম দিয়ে তদন্ত কমিটি গঠন করার নির্দেশ করলেন। যথা হুকুমে তদন্ত কমিটি গঠিত হলো এবং তদন্তকারীরা নিশ্চিত হলেন যে প্রথমে পরিকল্পনাতেই গলদ ছিল এবং পরিকল্পনা সঠিকভাবে প্রণয়ন করা হয়নি এবং যথাযথ ডিজাইন অনুসরণ করা হয়নি। আদতে তদন্তকারীরা রাজপ্রাসাদের ডিজাইনই খুঁজে পেলেন না। তদন্তকারীরা দেখলেন রাজমিস্ত্রিদের কাজের কোনো গাফিলতি নাই, তারা কাজ করছে সমস্ত নিজস্ব অভিজ্ঞতার উপর এবং যখন যে কাজ সামনে এসেছে সে কাজ তারা করেছে। তাদের হাতে কোনো ডিজাইন, প্রি প্ল্যান বা কোনো নকশাও ছিল না। তদন্ত রিপোর্ট এবং রাজার নিজস্ব মূল্যায়নে রাজা বুঝতে পারলেন যে রাজকর্মচারীদের এখানে গাফিলতি, এখানে রাজকর্মচারীদের অনেক অদক্ষতা, তাদের আন্তরিকতা, এই সমস্ত গাফিলতি রাজা প্রত্যক্ষ
করলেন। রাজা দেখলেন তাদের মধ্যে, এই রাজকর্মচারীদের মধ্যে 5টি সমস্যা বিদ্যমান। 1 নাম্বার পরিকল্পনা, দ্বিতীয় যোগ্য ব্যক্তি খোঁজা, তৃতীয়ত দক্ষ ব্যক্তি নির্বাচন, চতুর্থত প্রশিক্ষণ ও উন্নয়ন, পঞ্চম মূল্যায়ন ও তদারকি কার্যক্রম। রাজা ফেলো ডিজাইনিং অ্যান্ড স্টাডিংয়ের গুরুত্ব অনুধাবন করতে পারলেন এবং সেই অনুযায়ী উনি ব্যবস্থা নিলেন। এবার রাজমন্ত্রী মিস্টার হ্যাগ ডিজাইনিং অ্যান্ড স্টাফিংয়ের উপকারিতা বোঝাতে গিয়ে বললেন, মহারাজ, আমাদের রাজ অতিথি বাগানের বিষয়টা কি আপনার স্মরণ আছে? যেখানে আমাদের মালিরা খুব পরিশ্রম করে বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি ফুল ফলের গাছ দিয়ে বাগানটা সাজিয়েছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই কয়েক প্রজাতির গাছ মারা গিয়ে বাগানের পরিবেশটা একদমই বেমানান করে দিয়েছিল। রাজমালিরা অক্লান্ত পরিশ্রম করেও বাগানের সৌন্দর্য কিন্তু ফিরিয়ে আনতে পারছিল না। তখন মহারাজ আপনার হুকুমে আমরা বাগান বিশেষজ্ঞ দলকে ডেকে পাঠালাম। তখন তারা বিভিন্ন গাছ, মাটি, পানি ইত্যাদি পরীক্ষা করে এবং বিভিন্ন ট্রিটমেন্ট করার পরামর্শ দিলেন আমাদের মালিদিগকে। আমাদের মালিরা সেই পরামর্শ অনুযায়ী কাজ করে বাগানের সমস্যা সমাধান করলেন। মহারাজ, আজ দেখুন আমাদের অতিথিদের জন্য নির্মিত বাগানটি অত্যন্ত আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর ফুল ফলে শোভিত, এবং অতিথিরা প্রবেশ করা মাত্রই অত্যন্ত মুগ্ধ হয়ে যাচ্ছেন। রাজ অতিথিগণ এই বাগান বাড়িতে থাকাটা তাদের সৌভাগ্য মনে করেন। রাজ অতিথিগণ তাদের জন্য এই এন্টারটেইনকে অত্যন্ত সম্মানিত বোধ করেন। মন্ত্রীর কথায় রাজা খুশি হলেন এবং ডিজাইনিং ও স্টাফিংয়ের উপকারিতাও প্রত্যক্ষ করলেন। রাজা কিং ফেলো অবশেষে বুঝলেন সঠিক পরিকল্পনা ছাড়া কোনো বাহিনী সফল হতে পারে না। যে কোনো প্রতিষ্ঠানেও একই নিয়ম প্রযোজ্য। তাই ডিজাইনিং অ্যান্ড স্টাফিং কেবল একটি কৌশলই নয়, বরং এটি প্রতিষ্ঠান পরিচালনার জন্য এক অবিচ্ছেদ্য অংশ। তাহলে আজ এ পর্যন্তই। আমরা পরবর্তী সেশনে ডিজাইনিং অ্যান্ড স্টাফিংয়ের অ্যাটক এবং এমআরটিপি নিয়ে পরবর্তী কোনো এক সেশনে বিস্তারিত ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। পরবর্তী সেশনে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।